আমাদের সবার খুশি হওয়ার কথা যে সরকার দিনরাত কাজ করছে, এটা গর্বিত হওয়ার কথা আমাদের সরকারে যারা কাজ করি যে আমরা দেশের জন্য দিনরাত কাজ করছি। তবে এটা আপনি যদি এটাকে রেটরিক হিসাবে নেন, আমি প্র্যাকটিক্যাল একটা কারণ আছে এক্ষেত্রে, সেটা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত যখন হয়, এই সিদ্ধান্তগুলো সাধারণত আসলে গোপন রাখা যায় না। আপনার সিদ্ধান্ত হওয়ার সাথে সাথেই হোক, যেভাবেই হোক, এটা বিভিন্ন স্তরে এগুলো জানাজানি হয়ে যায়। নাকি এটা আসলে কোনো রকম চাপে পরিবর্তন হওয়ার কারণে তড়িঘড়ি করে আপনারা একটা প্রজ্ঞাপন জারি করেন? চাপে পরিবর্তন হওয়ার কারণে না, কোনো চাপ যাতে না আসে ভয়ে আপনারা তার মানে তড়িঘড়ি করে দেন? এটা ভয় না, এটা হচ্ছে যে একটা স্বাভাবিক জিনিস। আপনি বাংলাদেশের মতো একটা দেশে, মান্না ভাইও একটু আগে বলেছেন যে এই ধরনের চাপ, বা আমার বড় ভাই রবিউল ভাই উনিও বলেছেন যে এই চাপগুলো তো থাকে, এটা আপনি অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু একটা সিদ্ধান্ত গ্রহণের পর এই সিদ্ধান্তটা পরিবর্তনের জন্য নানা দিক থেকে নানা রকম চাপ থাকে আপনার। এই জন্যই সরকারের দিক থেকে চিন্তাটা হচ্ছে একটা সিদ্ধান্ত যে কোনো বিষয়ে যখন নেওয়া হয় তখন সেটা যত দ্রুত সম্ভব সেটা জানিয়ে দেন, যেন পরিবর্তনের কোনো সুযোগ না থাকে। আচ্ছা, সেই জায়গা থেকে এই যে আপনাদের এই যে চাপের কথায় যদি আসি, তাহলে আমরা তো দেখলাম যে অনেক রকম চাপের আলাপ হচ্ছে। সম্প্রতি একটি বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে। জামায়াতের একজন নেতা তিনি যেভাবে বলেছেন যে আমাদের কথা উঠতে হবে, বসতে হবে, প্রশাসনের কথা তিনি বলেছেন। তো এই ধরনের মন্তব্য, এরকম চাপ আপনাদেরকে আসলে কতটুকু টলায়? এটা তো আসলে আমাদেরকে না, এই চাপটা তো জামাতের উপর বেশি পড়েছে। জামাতের কোনো না, কিন্তু এটা তো মানে প্রশাসনকে উদ্দেশ্য করে বলেছে, তার মানে এরকম প্রবণতা তার মানে আছে, উনি তো বলে ফেলেছেন কথাটা। এই ধরনের প্রবণতা থাকতে পারে। উনি যদি এই ধরনের কথা বলে থাকে, তাহলে যদি কোনো চাপ আসে তাহলে আমরা মনে করি এই চাপটা জামাতের উপর এসেছে। কারণ তখন জামাতকে এটার আসলে একটা ব্যাখ্যা দিতে হয়, তারা এটা মনে করেন কিনা, তাদের দলীয় নেতার বক্তব্য তারা অন করেন কিনা। প্রশাসন তো এই ধরনের চাপকে গুরুত্ব দেয় না। আপনার প্রশাসন তার মতো করে কাজ করছে। প্রশাসন যেমন সব রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সময় এঙ্গেজড হচ্ছে, কথা বলছে, তাদের বক্তব্য শুনছে। আপনি তো নিজে একজন সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক হিসেবেই আপনি বলেন আপনার দায়িত্বটা ভুলে গিয়ে যে একটি দলের একজন প্রবীণ নেতা যখন এরকম সুরে কথা বলে, তখন প্রশাসনের বিভিন্ন লেয়ারে এটা আসলে কিরকম প্রভাব ফেলে? আমি মনে করি এই ধরনের এগুলো প্রশাসনের কোনো ধরনের প্রভাব ফেলে না। আমি সাংবাদিক হিসাবেই বলছি। আপনি যদি আমি মনে করি যে এই ধরনের কথা কোনো দলের নেতা যদি বলে, তাহলে যদি কোনো চাপ আসে সেটা সেই নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর চাপ আসে। ইতিহাস কি তাই বলে? না, আমাদের অতীতের কথা আপনি যদি এক পাশে সরিয়ে রেখে বর্তমান বাস্তবতাটার কথা বলেন, আমাদের কিন্তু একটা সামনে নির্বাচন আছে, এবং এই নির্বাচনটা আমরা সবাই আশা করছি যে নিরপেক্ষ হবে এবং মানুষ ভোট দিতে পারবে। মানুষ কিন্তু প্রত্যেককে ওয়াচ করছে, প্রত্যেকের কথা শুনছে, দেখছে। যারা ভোটার, সিদ্ধান্তটা যারা দিবেন তারা কিন্তু সবাইকে দেখছেন। এখন কারো আচরণে যদি জনবিরোধী বা এমন কোনো, প্রশাসনের যে দায়িত্ব, মানুষ তো ভোট দিতে যাবে, কিন্তু প্রশাসনের যে দায়িত্ব সেটা তো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রশাসন এই ধরনের বক্তব্যকে তো আমলেই নেয় না, আমি আপনাকে বললাম। ঠিক আছে, আমরা সেই বিশ্বাসটা রাখতে চাই। একটু ভিন্ন টপিকে আসি, সেটা হচ্ছে বাউলদের উপরে হামলা। এই বিষয়টা আপনি জানেন, এটা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা দেখলাম যে আবুল সরকারকে গ্রেফতার পরে সেটার প্রতিবাদে যে বাউলরা এক হয়েছিলেন, সেখানে আমরা তাদের আবুল সরকারের মুক্তির দাবিতে যারা এক হলেন, খুলনায় দেখেছি তাদের উপর হামলা হয়েছে, এবং পাশাপাশি ঠাকুরগাঁতেও হয়েছে। তো আমি একটু জানতে চাইছি আপনার কাছে যে এই সব পুলিশ প্রশাসন আসলে মানে তাদের সামনে হামলা হচ্ছে কেন, হচ্ছে কিভাবে হচ্ছে? প্রশাসন কি আসলে ভয় পায় না কাউকে? তাহলে কেন আসলে তাদের সামনে হামলাগুলো হচ্ছে? এটা একবার দুইবার না, বারবার হয়েছে এর আগেও। এটা তো আপনি দেখেন, এখন দেশে তো অনেক ধরনের স্টেক হোল্ডার আছে, সবাই নিজেকে এক ধরনের একটা স্টেক হোল্ডার মনে করে। তো অনেক স্টেক হোল্ডারই তার লিমিটটা নানা সময় নানা পর্যায়ে গিয়ে ক্রস করে ফেলেছে। সরকার বা ক্রস করতে চায়, সরকার বা প্রশাসনের দায়িত্ব হচ্ছে কেউ যাতে সীমা লঙ্ঘন না করতে পারে। আপনার যদি একজন বাউলের কথায় যদি কারো ধর্মানুভূতিতে আঘাত আসে, তাহলে এটার জন্য দেশে আইন কানুন অনুযায়ী যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে আদালত নেবে। সেখানে আসলে এটা নিয়ে যারা আন্দোলন করছেন, যারা মুক্তির জন্য আন্দোলন করছেন, তারাও এক ধরনের প্রশাসনের উপর ওই যে চাপের কথা আপনি যেটা বলছেন, চাপ প্রয়োগ করে এই বিষয়ে আইনগতভাবে যে সিদ্ধান্ত আসা হচ্ছে সেই সিদ্ধান্তটাকে প্রভাবিত করার চেষ্টা করছেন। আবার তাদের যে অধিকার প্রতিবাদ করার বা তাদের বক্তব্য জানার
জানানোর যে অধিকার, সেখানে যারা হস্তক্ষেপ করছে বা সেখানে যাদেরকে তারা আক্রমণ করছে তারাও বাড়াবাড়ি করছে। আমরা মনে করি, আমরা সবাইকে আহ্বান জানাই, এই ইস্যুগুলো খুব স্পর্শকাতর। আমরা একটা বহুমাত্রিক বহুপাক্ষিক একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সবার মত প্রকাশের অধিকার থাকবে, আবার সবার মধ্যে এক ধরনের টলারেন্স থাকবে। কিন্তু মত প্রকাশের অধিকার, আপনি আপনার মত প্রকাশের অধিকার চর্চা করতে গিয়ে অন্যের মত প্রকাশের অধিকারটাকে ক্ষুণ্ণ করবেন বা অন্যের অনুভূতিতে আঘাত করবেন, এটা যেমন আমাদের সরকার চায় না, আবার আমরা এটাও চাই না কিন্তু সরকার যে চায় না, সরকার এটা কেন প্রমাণ করতে পারছে না? সরকারের পজিশনটা কোন জায়গায় সেটা কেন সরকার না না, সরকার তো প্রমাণ করতে পারছে। সরকার তাহলে এই যে বাউলদের উপর যে হামলা হলো সেই জায়গাটায় আসলে সরকার কি করেছে? না না, বাউলদের উপর যে হামলা হলো বা হামলার আশঙ্কা থেকে সারা দেশের প্রশাসনকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং প্রশাসন সক্রিয় আছে বলেই আমরা মনে করি যে এই ধরনের ঘটনা। এখন আমরা দেখছি যে একদম ওপেন সিক্রেট ওপেন, আমি বলছি যে আমরা ফেসবুকেও দেখছি যে আপ বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক খুলনার গণতান্ত্রিক ছাত্র জোটের সেই বিক্ষোভ সমাবেশ থেকে বলেছে যে আমরা তাদেরকে হটিয়ে দিয়েছি, আমরা পণ্ড করে দিয়েছি, আমরা আবারও আসলে আবারও করে দেবো, যে ওপেন বলছে। কিন্তু তাহলে সরকারের অবস্থা কি? কেউ কাউকে হটিয়ে দেওয়া মানে তো এটা না যে কেউ কাউকে আক্রমণ করেছে। যদি সেখানে আইন শৃঙ্খলা, না, এটা তো আপনি জানেন খুলনায় কি হয়েছে আসলে, মানববন্ধনে যে হামলা হয়েছে, সেটা যদি হামলা হয়ে থাকে নিশ্চয়ই খুলনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, খুলনার পুলিশ প্রশাসন আছেন, তারা সব অবশ্যই দেখবেন সেখানে যদি আইনের ব্যত্যয় কারো দ্বারা ঘটে থাকে বা কেউ যদি আইন ভঙ্গ করে থাকে, অন্যের অধিকারকে ক্ষুণ্ণ করে থাকে, অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেটা আপনি যে রাজনৈতিক দলের কথা বলেছেন তিনি সেই দল হন বা অন্য কোনো দল হন, এখানে আইনের দৃষ্টিতে সবাই সমান। আইন সবার জন্য সমানভাবেই প্রয়োগ করা হবে।